হবে। আর আমিও কোনোদিন কমিউনিস্ট হব না, আমিও কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ থাকবো, কংগ্রেস আদর্শে নিয়ে চলবো। কিন্তু আজকে দুজনে হাত মেলাতে হয়েছে, আমাদের সবাই হাত মেলাতে হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আর একটা কথা কেউ কেউ বলেন, তৃণমূল নেত্রী তো বিজেপির বিরুদ্ধে খুব কথা বলছেন। আর বাবা, পাগলা হাতিকে যদি কেউ এখানে কাকদ্বীপ শহরে ছেড়ে দেয়, এনে নিয়েছে, সেই পাগলা হাতি যখন সব লন্ডভন্ড করবে, তখন কি থানার ওসিকে দায়ী করবেন? দায়ী করবেন কাকে? যে লোকটা পাগলা হাতিকে নিয়ে এসছে এখানে লন্ডভন্ড করতে ছেড়ে দিচ্ছে, তাকে আগে গ্রেপ্তার করা দরকার, তার আগে শাস্তির দরকার। কে পাগলা হাতিটাকে নিয়ে এসছে? দিদিমণি নন। এখন হঠাৎ মানিক সরকারের কথা বলছেন। মানিক সরকার চিরকালই ধর্মনিরপেক্ষ লোক, মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী। আমি ত্রিপুরাতে অনেক মিটিং করছি, আগরতলায়। এই পশ্চিমবাংলাতে আমাদের একটা গর্ব ছিল, পশ্চিমবাংলার ত্রিপুরায় শাসক দল এবং বিরোধী দল যখন কংগ্রেস শাসনে ছিল, বামফ্রন্ট বিরুদ্ধে ছিল বামপন্থীরা, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল কংগ্রেসরা বিরুদ্ধে ছিলেন। ত্রিপুরাতেও ঠিক তাই। আমাদের মধ্যে যত বিরোধী থাক, সাম্প্রদায়িকতার প্রশ্নে কিন্তু আমরা সবাই এক ছিলাম। সাম্প্রদায়িকতার লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। সেখানে আমাদের মধ্যে কোনো বিরোধ কোনোদিনই হয়নি, হবেও না। আজকে যখন দিদিমণি এই শক্তিকে নিয়ে এলেন, 2001 সালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বললেন, তুমি বিজেপিকে ছেড়ে দাও, তুমি যা বলবে তাই শুনবো। আমাদের 43 জন সিটিং এমএলএকে নমিনেশন দেওয়া হলো না। দিদিমণি সাম্প্রদায়িক শক্তির হাত থেকে চলে আসবেন, শক্তির সংস্পর্শ ত্যাগ করবেন এই চুক্তিতে। যেমনি দেখলেন মুখ্যমন্ত্রী হতে পারলেন না, আবার চলে গেলেন, যে কয়লার মন্ত্রী হয়ে গেলেন। 2004 সালে যখন দেখলেন একমাত্র একা জিতেছেন, আর কেউ জিততে পারেনি, আবার গিয়ে সোনিয়া গান্ধীর হাতে পায়ে ধরে বললেন, আমি বিজেপিকে উঠতে দেবো না।